বারবার কিন্তু বলতেছি সংবিধান মোতাবেক আছে, কিন্তু নির্বাচনটা সংবিধান মোতাবেক হয় নাই আমি 100% নিশ্চিত। কারণ আপনার সংবিধান বলছিল সংসদ ভেঙে যাওয়ার পর 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা, সেই নির্বাচন আসলো 2026-এর ফেব্রুয়ারিতে। এইটা আমার এক্সিস্টিং সংবিধান মোতাবেক পারমিট করে না, আমি চ্যালেঞ্জ করছি, নাম্বার 1। নাম্বার 2, তারপরেও যদি আপনি গায়ের জোরে ঢুকে যান যে আপনি সংবিধান মোতাবেক নির্বাচন করছেন, তাহলে সংবিধানের 4-এর ক মোতাবেক এতক্ষণ পর্যন্ত যেহেতু সংবিধান সংশোধন হয় নাই, সংবিধানের 4-এর কয়ের অনুচ্ছেদ মোতাবেক সর্বত্র বঙ্গবন্ধুর ছবি ঝুলানো থাকার কথা, আপনি কিন্তু ঝুলাচ্ছেন না। এগুলি পরে আমি সব ঠিক করে নিব, আমার সংবিধানে আমি এগুলি বহুত কিছু আমি ভূতাপেক্ষ ঠিক করে নিব। আপনি যখন ঠিক করে নিবেন তখন থেকে অপরাধটা হবে না, যতক্ষণ ঠিক না করেন ততক্ষণ কি। এখন অপরাধী আসি সে এখন অপরাধ থেকে দায় মুক্তি পাওয়া যাবে ঠিক করে, অসুবিধা কি আমার? বাংলাদেশ সংবিধান তো আমাদের তাই শিখাইছে, তাই না? চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। বাংলাদেশের সংবিধান তো আমাকে বলে নাই যে আগে ঠিক করে পরে ভালো কাজ করব, আমি দেখছি আগে ভালো কাজ করে পরে এটা ঠিক করবো। তাহলে তো আপনি বাংলাদেশ সংবিধান, আচ্ছা আপনি তো বাংলাদেশ সংবিধানে হাতই দিতে পারবেন না, যদি ওইভাবে আসেন আপনি হাতই দিতে পারবেন না। হাত জোর করে দিচ্ছি, জোর করাটা ঠিক করে নিব। হ্যাঁ, এখন আমি আপনাকে বলি একটা কথা, আপনি যেটা ঘর বন্ধ করে তালা চাবি নিয়ে যান, তাহলে সেই ঘরটায় ঢোকার কিন্তু 2টা উপায়। এক, যে চাবিটা নিয়ে গেছে তারে আইনে চাবিটা এনে দরজা খুলে ঢুকবেন, অথবা দরজা ভেঙে ঢুকবেন। আমি ঘর ভেঙে, তো এখন আমি দরজা ভেঙে, আপনি দরজা ভেঙে ঢুকেন, তো ঢুকছেনই তো অলরেডি, আবার ঢুকবেন। সেটা তো কোনো আমি আমার মনে হয় যে কোনো একটা জায়গায় গিয়ে তো আমাদের থাকতে হবে। অ্যাডভোকেট রাজ্জাক, কি কোনো একটা জায়গায় গিয়ে তো থাকতে হবে, তাহলে তো আপনি, আমি সেটাই কনস্টিটিউশনের জন্ম থেকেই আমি সুমোটো রুলের জায়গায় আসছি, আপনি যেটা বললেন। তা আপনি যখনই দরজা ভেঙে ঢুকবেন তখনই তো আমার রুল দেওয়ার ক্ষমতা আছে। আমি দিচ্ছি না কেন? আমি দিচ্ছি না এই কারণে আমি আপনার অধীনস্থ।